করবেন বলে আমাকে কথা দিলেও 9-6 করছিলেন। তিনি তার ওসি সাহেব কামাল সাহেবকে বলেছিলেন, আমি কামাল সাহেবকে 4-5 বার নক করেছি, আসামি গ্রেপ্তার হয় না। পিঞ্জিলতলা সরল ইউনিয়নের শেষ পর্যন্ত আমি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের শরণাপন্ন হয়েছি। তাদেরকে আমি বুঝিয়ে বলেছি, অপরাধীদের সে যদি ইমাম খতিবদের যদি ইজ্জত সম্মান না থাকে, তারা যদি মিম্বারে কথা বলতে না পারে, অন্যায়ের বিরুদ্ধে যদি তারা মিম্বার থেকে যদি মানুষকে সচেতন না করে, এটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে মনে রাখবেন এই পুলিশ, এই র্যাব, এই মিডিয়া, এই সেনাবাহিনী অপরাধ দমন করতে কখনোই সক্ষম হবে না। যদি ইমাম সাহেবেরা মিম্বার থেকে মানুষকে সচেতন করা বন্ধ করে দেন, তাদের রোধ করে দেওয়া হয় তাদের কণ্ঠকে। এই ইমাম আজকে উপস্থিত হয়েছেন, তার মধ্যে এরকম আরো প্রচুর ইমাম এখানে আছেন। আমাদের অতিথিদের সময় নষ্ট হবে, এই জন্য আমি সবাইকে এখানে আনতে পারবো না। শুধু এই ভয়বৃদ্ধ ইমাম তিনি কান্না করছেন। দেখেন, শেষ পর্যন্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ওই আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করলেও কি হবে, এদেশে মামলাগুলো দেখা গেছে অনেক ক্রিটিক্যাল মামলা, মাসের পর মাস চলে যায়, মামলাগুলো রায় হয় না। এখানে ব্যারিস্টার মাহফুদ্দিন খোকন সাহেব তিনি আছেন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি। আমি চাই আপনি এদেশের বিজ্ঞ আইনজীবীদের একজন, প্রধানতম আইনজীবীদের একজন, আপনি এদেশের আইন কিভাবে চলবে আপনারাই ইচ্ছে করলে এটাকে মানে এটা এমন একটা পজিশনে দাঁড় করাতে পারেন, এমন একটা আইন আমাদেরকে দেখিয়ে দিন যে আইনগুলো ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম নির্যাতন করলে আমরা যে আইনগুলো খুব দ্রুত আদালত থেকে রায় নিয়ে আসামিদেরকে শাস্তির আওতায় আনতে সক্ষম হব। আদালত আমাদেরকে হেল্প করবেন। কিভাবে করলে আজকে আপনি এই ডায়াসে বলে যাবেন আমরা আপনাকে দাওয়াত করেছি। আমরা এই সংগঠন আপনাদেরকে স্পষ্টভাবে জানাচ্ছি, এই সংগঠন জন্মের কোন দলের রাজনৈতিক দলের ন্যায্য ভিত্তিটা করেনি, ভবিষ্যতেও করবে না। একটা অরাজনৈতিক সংগঠন, এখানে সর্বদলীয় মাসলামাইকেরাম এখানে আছেন। এখানে আমরা চাই ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম আলেম মাদ্রাসা শিক্ষক যেই টুপির হবেন, যেই পাগড়ি হবেন, যেই কালারের পাঞ্জাবি পরবেন, সবাই ইমাম, সবার পরিচয় একটাই, তারা ইমাম।